আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদের ভিডিও দিতে যেই বিড়ম্বনায় পড়ে গেলাম, অনেক দেরিতেই দেওয়া হলো। আসলে ঈদের সময় যতই চিন্তা করি না কেন খুব ভালোভাবে কাটাবো, কিন্তু আমার ঈদটা আসলে অতটা ভালোই কাটেনি। তবে একটা জিনিস, ঈদের আগে কখনো বেরোনো হয় না, ঈদের আগে এবার বেরোতে হয়েছে ইমার্জেন্সি কাজেই। তাতে যে ঈদের যে বাগেরহাটের পরিবেশটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। ঈদের নতুন করে সেজেছে কেমন যেন বাগেরহাটটা এবার। আমি যদিও কখনো ঈদের আগের মুহূর্তে বেরোনো হয় না, যেহেতু গৃহিণী, ঈদের আগে অনেক কাজ থাকে, কিন্তু এবার বেরোনো লেগেছে। আমার বাচ্চা অসুস্থ ছিল, ঈদের আগের দুদিনই একেবারে রাতের বেলা ইফতারি করেই বেরোয় যেতে হয়েছে তাকে ডাক্তার দেখানোর জন্য। চারপাশটা এত সুন্দর করে সাজানো হয়েছিল বাগেরহাট এলাকাটা, খুব ভালো লাগলো দেখে। সব খারাপের ভিতরেও নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করা, এই আর কি। সবসময় আমি তাই চেষ্টা করি, যেন খারাপের ভিতরে ভালো খুঁজে নিতে পারি, নিজেকে প্রশান্ত করতে পারি, ভালো রাখতে পারি, এটুকুই চেষ্টা করি সবসময়ের জন্য। বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে যাওয়াতে আমরা ডাক্তারের কাছে গেছিলাম, আর ইমার্জেন্সিতে তাকে একটু দেখানো হলো ডাক্তারের বাসায়, যে একেবারে, কারণ উনি চেম্বার বন্ধ করে দিয়েছিল, ঈদের আগে ছুটি নিয়েছিল তাই। আর মা তো, বাচ্চা অসুস্থ হলে তো মার কষ্ট হবেই, চিন্তা থাকবেই, সব মায়েদেরই এরকম হয়। ঈদের এই মুহূর্তে ঈদটা যতই চিন্তা করেছিলাম যে খুব ভালোভাবে কাটাবো, ঈদের আগে থেকে সুন্দর করে রান্নাগুলো সব আর কি ভিডিওগুলো করে রাখবো, কিছু কিছু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু ততটা সুন্দর করে করতে পারিনি, কারণ আমার ছেলেটা অনেক কান্নাকাটি করতেছিল, অসুস্থ হয়ে পড়ছিল। আর এমন কেউ কিছু খেতেও পারতেছিল না। ও রোজা রাখতে এত পছন্দ করে, কিন্তু খেতে না পারলে রোজা রাখবে কী করে? গাল হাই করতে পারতেছিল না কানে ব্যথার জন্য। এরকম হয়, অনেক অসুস্থ হয়ে পড়ছিল। এইভাবে দুদিন দৌড়াদৌড়ি করার পরে যাক ঈদের দিনটা অন্তত ও সুস্থ থাকতে পারছিল, যদিও ওষুধের পরে মোটামুটি। তো ঈদের এই চাঁদ রাতে এইভাবে একটু ঘোরাঘুরি হলো, যদিও বাচ্চা অসুস্থ ছিল, তারপরেও যাওয়া আসার পথে যতটুকু চেষ্টা করছি আপনাদের মাঝে দেখানোর। এবং রাতের বেলাটা এভাবে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে, যারা ঘোরেন অবশ্যই তারা জানেন। আর যদি চারদিকে আলো ঝলমল এরকম, এটা ঈদের আনন্দ। ঈদের দিন সকালবেলা যারা, আমি একটু চেষ্টা করছিলাম লাইভ করার জন্য, বেশ দু একটা লাইভ করছি, কী কী রান্না করছি সবাই জানেন যারা আমার লাইভ দেখছেন। আর হচ্ছে ঈদের পরের দিন রোস্ট আর সাদা পোলাও রান্না করছিলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই চেষ্টা করি যতটুকু পারি আপনাদের মাঝে সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য। তারপরও যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমি চাই আপনারা আমার সবসময় পাশে থাকেন, এবং যারা আমাকে সাপোর্ট দিবে অবশ্যই আমি তাদেরকেও সাপোর্ট দিব, কারণ আমি চাই শুধু একা না, আমি সবাইকে নিয়ে এগিয়ে যেতে এবং সবার ইচ্ছেগুলো পূরণ করতে। সবার ইচ্ছে পাশে থাকলেই পূরণ হবে ইনশাল্লাহ। আর যারা আমার ভিডিওগুলো কষ্ট করে এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারা অবশ্যই যারা আমাকে ফলো বা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।